দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি চলে এসেছি আপনাদেরকে খুব সুন্দর একটা ফার্নিচারের শোরুমে। আপনারা দেখে হয়তো ভাবছেন আমাদের ভাইয়া হয়তো নাস্তা খেতে অপেক্ষা করছে। আসলে নাস্তা খেতে অপেক্ষা করছে না, উনি কিন্তু একটা ডাইনিং টেবিলের রিভিউ দিবে, যেটা একদম 2019 সালের লেটেস্ট আপডেট। তো আমরা আমাদের যে ফরিদ ভাই আছে, ফরিদ ভাইয়ের কাছ থেকে একটু কিছু জানবো। এটা হচ্ছে আমার বসার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা প্রথমে সরি বলে আমি বসে আছি। আর আমার বসার উদ্দেশ্য হচ্ছে, অনেকে প্রশ্ন করে আপনি যখন বসবেন তখন কি এই যে নকশাগুলো আপনার পাশ থেকে বাঁচবে কিনা প্রশ্ন করছিল। এই জন্য আমি যে বসলাম, আমার কোনো জায়গায় বাঁচে না, কারণ একটা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী দেওয়া হয়েছে, যেভাবে মানুষ বসলে সুন্দর হয় সেভাবে দেওয়া হয়েছে। আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে ফুল মোগল, অর্থাৎ ভিক্টোরিয়া বলতে পারেন, মোগল বলতে পারেন। আর মোগলটা কেন বলি, এটা আগের দিনে রাজারা এইভাবে নকশা করা কাজের উপরে খাওয়া দাওয়া করতো। একটু স্পেশালিস্ট, যাদের রুচি একটু ভিন্ন ধরনের, যাদের হাই কোয়ালিটি যারা বিলং করে তাদের জন্য স্পেশালিস্ট হচ্ছে এটার যে উপর নকশাটা। যখন আপনি খেতে বসবেন, মেহমান যখন দেখবে, এটা কিন্তু বার্নিশ ছাড়া আছে, সুন্দর। যখন বার্নিশ করা হবে, বিলিভ মি, এটা খুবই সুন্দর। পার্সোনালি আমার ঘরে এটা নাই, তারপরে বলবো এটা খুবই চমৎকার এবং বার্নিশ করলে গর্জিয়াস একটা ডাইনিং টেবিল। যাতে এটা এই জন্য নাম দেওয়া হচ্ছে মোগল ডাইনিং। আর এটা অল ওভার গ্লাস, 10 mm গ্লাসের নিচে, কাটিং গ্লাসের নিচে কিন্তু অল ওভার কাজ করা। আর কাজ করা মার্কেটে শুনতে পারেন যে আপনার লেজার করা, ওগুলো হচ্ছে মালয়েশিয়ান প্লাইবোর্ড অথবা আপনার নরমাল কাঠের উপর দামি পলিশ করে ওটা দামে বিক্রি করতেছে। কিন্তু আমাদের এটা হচ্ছে চিটাগং সেগুন, ওনারা টাকাটা খরচ করছে লেকারে, বাট আমরা টাকা খরচ করছি উডে কাঠে। আমরা মেরুদণ্ডটা শক্ত চাইছি, আমরা শক্ত চাই না। কাঠই হচ্ছে জিনিসের স্তম্ভ। কাঠ হচ্ছে ভালো হইলে বার্নিশ কোনো ব্যাপার না, বার্নিশ ছাড়াও আপনারা এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বার্নিশ ছাড়া কিন্তু ওয়াও লাগছে। আপনি যখন অর্ডার করবেন তখন বার্নিশ করা হবে। আর এটার নাম হচ্ছে মোগল ডাইনিং টেবিল 6 চেয়ারের। তারপরে এটা আমি চেয়ারটার ডিজাইনটা একটু দেখাচ্ছি। ভাইয়া যে চেয়ারটাতে বসা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার কিন্তু। আর এটা স্পেশাল হচ্ছে চেয়ারগুলো। অনেকে প্রশ্ন করে কি কাঠ দিয়ে বানাবেন, এখানে পুরো এটা কি কাঠে তৈরি করা ভাইয়া, সেটা আগে আমি জানি। চিটাগং সেগুনের। চিটাগং সেগুনের। সেগুনের কথা যেহেতু এসেছে, আমরা প্রত্যেকটা এপিসোডে কিন্তু চেষ্টা করি সেগুন সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। আমি প্রথমে একটু জিজ্ঞেস করছি ভাইয়ের কাছ থেকে, সেগুন কয় ধরনের? আমাদের দেশে সব দোকানে আমরা সেগুন বিক্রি করি। আমার কাছে নরমালটা আছে, ভালোটা আছে, আবার সব ভালো আমি বিক্রি করি না। 4টা কোয়ালিটির সেগুন আছে। একটা হচ্ছে মধুপুরি, যশোরী, চিটাগং, বার্মাটিক। সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত মানের। তবে বার্মাটিক মানে কিন্তু তা না যে বার্মা থেকে এসেছে। বার্মাটিক হচ্ছে সবচেয়ে পুরাতন যে সেগুন কাঠের গাছটা হয়, যেটা মিনিমাম 60 থেকে 70 বা 70 থেকে 80 বছর হয়ে যাবে। পুরনো হতে হতে একটু কালচে একটা ভাব চলে আসে, সেটা মানে সবচেয়ে পোক্ত যে কাঠটা, সেটাকে কিন্তু বলা হয় বার্মাটিক। চিটাগংগুলোর কেমন দিন লাগে? চিটাগংগুলো হচ্ছে আপনার সার আছে। চিটাগংগুলোর বয়স হচ্ছে 20 বছর 30 বছর পরে গাছগুলো কেটে ফেলে। তাও 20 বছর 30 বছর কিন্তু কম সময় না, একটা মানুষ বড় হয়ে যায়। শুনতে সহজ লাগে, কিন্তু একটা মানুষ বড় হয়ে যায়। এটা হচ্ছে চিটাগং সেগুনের। এটার হাতলগুলো একটু ঘুরিয়ে দেখান। আমি কিছু আপনাদেরকে, আপনারা তো আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, তার মানে লক্ষ লক্ষ মানুষ কিনা না। আপনারা আমার কাছ থেকে না নেন, কিন্তু আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই ডাইনিং টেবিলটার দাম সম্পর্কে তো বলবো একটু পরে। কেন দামটা বলবো, এই যে কেন দামটা বেশি, এই জন্য সবকিছু বলে দেবো। আমি প্রথমত এটা গাড়িটা দেখে, আপনারা জিনিস কিনবেন, আপনারা ঝুমকা দেখে রাখবো। পাকা 2 ইঞ্চি কাঠটা, এখানে শেপটা পাকা 2 ইঞ্চি সলিড কাঠ, কোনো জোড়া নাই। এবং অনেকে এই যে কাঠটা 1.5 ইঞ্চি দেয়, তারপর আপনার 1.5 ইঞ্চি দেয়। কিন্তু আমার এটা হচ্ছে একটা, যাদের রুচি একটু ডিফারেন্ট, যাদের রুচি একটু ভালো হাই ক্লাস, যারা মানে যে লাইফে আমরা একটা সেট ডাইনিং কিনলে আমরা পিকে পাটি ইউজ করতে পারবো, তাদের জন্য। তারপরে হচ্ছে আমি দেখাই আপনাকে এই কাঠটা অনেকে পাতলা দেয়, 1/2 ইঞ্চি দেয়। আমাদের এই কাঠটা হচ্ছে পাকা 1 ইঞ্চি। আপনি দেখেন চাবো। হ্যাঁ একদম 100%। এই যে এটা হচ্ছে পাকা 3 ইঞ্চি রাউন্ড শেপ করে। এই পায়াটা হচ্ছে এটা কিন্তু একদম সলিড কাঠটাকে ডিজাইন করা হয়েছে, কোনো জোড়া নাই। টু ভাঙ্গা বলি, অর্থাৎ হচ্ছে এখানে একটা ভাঙ্গা, এখানে একটা ভাঙ্গা। এই যে ভাঙ্গাটা কিন্তু এক্সট্রা লাগানো, এটা কিন্তু কাঠটা ছিল এরকম মোটা কাঠ, একটা কাঠকে ডিজাইন করে এটা করা হয়েছে। তারপর হচ্ছে এই যে এটাও পাকা 1 ইঞ্চি। এরপর হচ্ছে টপ। আমি কিন্তু আপনাদেরকে উল্টায় দেখালাম এর জন্যই যে আপনারা অন্য জায়গায় কম পাবেন, কিন্তু সে যে কম দিবে আপনাকে, সে তো কম দামেতেই কম দিবে। এই জন্য আমার দেখার উদ্দেশ্য কষ্ট করে করা, যে আপনারা আমার কাছ থেকে না নেন, আপনারা আইডিয়া নেন একটা দোকানে ভালো জিনিস কেন বলে, কেন দাম রাখে, সেটা বোঝার জন্য। এরপরে হচ্ছে এই টপটা, মানে
আমাদের কাছে কিনেন বা না কিনেন, অন্য কোথাও থেকে কিনে যেন বুঝে কিনতে পারেন যে আমি এই টাকাটা দিলাম, তাহলে কেন আমি এই জিনিসটা পাবো না। অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে আপনাকে ধন্যবাদ, আপনি সবকিছু বুঝাই দেন এর জন্য। এরপরে আমরা যেটা বসি, এটা হচ্ছে এই টপটা। এই টপটা হচ্ছে একটা জিনিসের অরিজিনাল মূল জিনিস টপ। এটা হচ্ছে পাকা 1 ইঞ্চি টপ, মানে কিন্তু আপনার কম 1.5 আপনার 1.5 ইঞ্চি। এটা হচ্ছে পাকা 1 ইঞ্চি টপ। এই যে একটা মার্কেস, এই সমস্ত মার্কেসগুলো বুঝতে পারলে আপনি জিনিস কিনে জিতবেন। এরপরে হচ্ছে আপনার এই যে পায়াটা, এই পায়াটা হচ্ছে আপনার পাকা 6 ইঞ্চি। 6 ইঞ্চি মোটা কাঠটাকে রাউন্ড শেপ করে পায়াগুলো দেওয়া হয়েছে। এর জন্য এটা হচ্ছে আমরা মোগল ডিজাইনের যে ফুলটা সেটা তো দেখতেই পাচ্ছি। স্পেশালিস্ট হচ্ছে এটা এই ফুলটাই কিন্তু মোগল ডিজাইনের ফুল। হ্যাঁ, এই জন্য এটা দেখেন, এটা দুই ভাগে এটা কিন্তু দুইটা ভাগ। দুইটা ভাগ। আমরা চেয়ারের পায়াতে যেরকম দুইটা ভাগ দেখেছিলাম, টেবিলের পায়াতে। এখন আমি আরেকটি স্পেশালিটি যেটা আমি আপনাদেরকে দেখাবো, সবার ঘরেই কিন্তু দেখা যায় ছোট বাচ্চা বা শিশু থাকে, বা আমরা বড়রাও কাজ করার সময় দেখা যায় প্রায় সময় কিন্তু টেবিলের কোনায় কিন্তু গুতাগুতি টুকটাক খাই। তো এখানে কিন্তু 1 2 3 4 চারটা লেয়ারে কিন্তু সুন্দর করে স্মুথ ফিনিশিং দেওয়া আছে। তার উপর আছে 10 mm এর গ্লাস, যেটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং করে কাটা আছে। আমি নিজে হাত দিয়ে কিন্তু আমি আপনাদেরকে স্ক্র্যাচ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম আমার হাত কিন্তু কাটছে না, কারণ এটা এত সুন্দর করে পলিশ করা গ্লাসটা যে আপনাদের কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা মোটেই থাকবে না। এরপরে আরেকটা গ্লাস তো মিশে গেল। এরপর আরেকটা হচ্ছে এই যে কাঠ, এই টপের কাঠগুলা, এগুলা হচ্ছে পাকা 1.5 ইঞ্চি মোটা কাঠ। আপনারা যখন কোনো দোকানে যাবেন তখনই বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। অনেকে এই টপের কাঠগুলা 1/2 ইঞ্চি দিয়ে নকশাগুলা করে, কিন্তু আমরা 1.5 ইঞ্চি মোটা 1 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে নকশাগুলা করা হয়েছে। আমি খোদাই করা নকশাগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি এবং ফরিদ ভাইয়া দুজনই চেষ্টা করি যেই জিনিসটা দেখানোর জন্য আমরা যেন একদম পরিপূর্ণ তথ্য যেটা আছে সেটা যেন আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায়, আপনারা যেন কোনোভাবে প্রতারিত না হন বা কেউ যেন আপনাদের ঠকাতে না পারে, আমরা সেই জিনিসটা করারই চেষ্টা করি। এরপরে হচ্ছে সাইডের নকশাগুলো। আমরা কিন্তু এত ডিটেইলস না বললেও পারতাম, আমরা জাস্ট এটার দাম কত, 6 চেয়ারের দাম কত, কত বাই কত, এটা বললেও কিন্তু হয়ে যেত, কিন্তু না, আমরা সবকিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। এরপরে ম্যাডাম একটু দেখেন তো এই টপগুলো গুলো দূর থেকে এটা নিচে আমি এই পাশে থেকে এটা হ্যাঁ আমি চেয়ারটা একটু সরাতে হবে ভাই। এরপরে এই কাঠটা দেখাচ্ছি আপনাদেরকে, এই এভাবে কাঠটা করে হচ্ছে কাজ করা যাচ্ছে। পাকা 1.5 ইঞ্চি। এই নকশাটা আমি এটা একটু দেখাই আপনাদেরকে, এই আপনারা দেখতে নকশাটা পাচ্ছেন। পাকা 1.5 ইঞ্চি। আমি টেপ দেখাতে পারতেছি না, আমি খুব কষ্ট লাগে যখন মানুষ বলে দাম কম। পাকা 1.5 ইঞ্চি মোটা কাঠের উপরে নকশা, চারিদিকে নকশাটা করা আছে। আমি এই পাশের যে কাজটা একটু দেখাতে আরে চাচ্ছি। পায়গুলো দেখেন, পায়গুলো কত মোটা করে, 6 ইঞ্চি মোটা পায়গুলো আপনারা এই করা পাশ আছে। থেকে তো দেখতেই পাচ্ছেন, আমি ওই পাশ থেকে একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন অল ওভার খুব সুন্দর। আমি এই পাশের লম্বা যে সাইডটা আছে সেই সাইডটা একটু দেখানোর চেষ্টা করব, পারবো কিনা জানি না, আমার হাতে এটা হাতে আমার বাঁ হাতে এমনি ভাঙ্গা। আমি এইটা একটু দেখাই, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো কাজ করা। তো ভিউয়ার্স এখনই কিন্তু এত সুন্দর লাগছে, আর যখন আপনারা কমপ্লিটলি এটা বার্নিশ করবেন তখন কিন্তু এটা আরো সুন্দর লাগবে। তো আপনাদের মনোরঞ্জনের জন্য বা আপনাদের দৃষ্টিতে সুন্দর লাগার জন্য কিন্তু আমরা এইটা ফার্নিচারের শোরুমে আমরা কাপ পিরিচেরও ব্যবস্থা করেছি, যেন আপনারা একদম রিয়েল যে কাজটা বা রিয়েল লাইফের যে লুকটা সেটা যেন আপনারা পান। তো আমরা যখন দেখবো বা আপনারা যখন আপনাদের পরিবারের সকল সদস্যরা মিলে এখানে বসে খাবেন, গল্প করবেন, তখন এটা আসলে খুবই ভালো লাগবে। আর এখানে এটা এত সুন্দর লাগছে, আপনাদের টাইলস করা, কালার করা ঘরে যখন এটা সাজাবেন তখন এটা আরো সুন্দর লাগবে। তো ভিউয়ার্স এই যে সুন্দর যে ডাইনিং টেবিল সেটটা, এটা দামটা এখন বলার পালা। এটার দামটা কত পড়বে ভাই? এর দাম হচ্ছে 85,000 টাকা। এর আগে এটা বলছিলাম 75,000 টাকা। 75,000 টাকা থেকে আরো ভেবি বাড়ানো হয়েছে, এজন্য দামটা 85,000 টাকা। এইটা হচ্ছে 85,000 টাকা। এটা কি ভিক্টোরিয়া ডাইনিং সেট? এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া। ফুল ভিক্টোরিয়া। আরেকটা আছে সেমি ভিক্টোরিয়া। আরেকটা আছে সেমি একটু 45,000 টাকা। 45,000 টাকা। ফুল ভিক্টোরিয়ার ভিতরে আরেকটা আছে একটু কাঠগুলো থিকনেসটা কম দিচ্ছি। মানে এইটা একদম ফুল ভিক্টোরিয়া বলা হচ্ছে কারণ এটা কাঠের থিকনেসটা কাঠের অনেক পুরুত্বটা অনেক বেশি। আর আমি আরেকটা কথা বলবো, এটা থেকে যেটা কম সেটা দামটা একটু কম, 75,000 টাকা। আর আমরা যেটা সেমি ভিক্টোরিয়ার কথা বলবো ওটা সবই চলে, যা যা টাকা চিটাগাং টেক নাকি ওটা চিটাগাং টেক দিয়ে করা। তো ভাই এখন আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে টেবিলটা ধরেন আমার পছন্দ হলো, যদি আমি এটা যশোরী সেগুন দিয়ে করতে চাই তাহলে কত লাগবে? আমি করব না, আমার ব্যবসার রেপুটেশনের জন্য আমি ভাইয়ের কাছ থেকে কেন জিজ্ঞেস করলাম, ভাইয়া কিন্তু খুবই অনেস্ট। ভাইয়া আমার মতো পটপট করে কথা বলতে পছন্দ করে, আর আমাদের মতো স্পষ্টভাষী যারা তাদের কি সবাই কিন্তু একটু কমই পছন্দ করে। কেউ পছন্দ করুক আর না করুক, আমরা কিন্তু চাই সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরার জন্য। এখন আমি মিষ্টি ভাষায় একটা কথা বললাম, বাসায় গিয়ে দেখলেন এটা ফেটে ফুটে চড়ছি, তখন বাসায় বসে বসে কিন্তু বদনাম কাস্টমারে আর 20টা কাস্টমার আর হ্যাঁ যে ওখানে যাবেন না ওনারা ভালো না, ভাই চ্যানেলটা একদম
বাজে উনি সাময়িক খুশি হবে কম রাখছে, কিন্তু আলটিমেটলি যখন ব্যবহার করব তখন লাস্টে ঘুরে ঘুরে দেখা যাবে সে আমার নামে বদনামি করতেছে। আমরা চাই যে এই ডাইনিং সেটটা কিনে আপনারা আরো 10 জন কিনে আসেন, যে আমাদের একটা ভালো সামনে খারাপ লাগবে, দাম বেশি রাখছি, একটু কষ্ট লাগবে, কিন্তু যখন খাইতে বলবো, যখন জায়গা জায়গায় ফাটল দেওয়ার সুখ ধরবে না, তখন খুশি হবে না, টাকা নিচে টাকা বা মানুষ এসে যখন প্রশংসা করবে যে না আপা আপনি এই জিনিসটা কিনেছেন খুব সুন্দর হয়েছে। এই ডাইনিং টেবিলটা যার ঘরে ঢুকবো প্রথম মেহমান ঢুকে ডাইনিং টেবিলে দেখাইবো, কারণ এটা স্পেশাল হচ্ছে এটা উপর এটা যখন বার্নিশ করা হবে তখন তো আরো ভালো লাগবে। ভাই এটা বার্নিশ করতে কতদিন সময় লাগবে? মিনিমাম 8 থেকে 10 দিন সময় লাগবে। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, যেহেতু আমার কাজ কাস্টমারের পক্ষ থেকে খুঁটিনাটি, ধরেন আমি এটা কাস্টমার সেই জন্য বলছি, ধরেন ভাই আমার এই ডিজাইনটার মাঝখানে নকশাটা আমার পছন্দ হলো না, আমার নিজস্ব কোনো নকশা আছে, বা ধরেন আমি এটার ভিতরে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস লিখবো, অলরেডি একটা অর্ডার আছে, অলরেডি একটা অর্ডার আছে, সে বলছে কি অনেকগুলো কাজ দিবে না, সে অল্প চারদিকে কাজটা এই জামার মতো 3 পিসের মতো ছোট করে দিয়ে তারপরে ঘুরাই দিচ্ছে, অলরেডি একটা আছে। সেটার কথা বলছি, ধরেন আমি সাইডে সুন্দর নকশা দিলাম, ভিতরে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দিলাম, সেই ক্ষেত্রে এটা বানাতে কতদিন সময় লাগবে টোটাল চেয়ার টেবিল সব এই কিছু মিলে? সমস্ত কাঠের জিনিসগুলো আপনারা জানেন মিস্ত্রির উপর ডিপেন্ড করে, এগুলো আপনার তাড়াহুড়োর কাজ না, একটু সময় সাপেক্ষ, আপনারা স্বর্ণের গয়না যেরকম একটু সময় লাগে ঠিক তেমন কাঠের জিনিস অনেক যত্ন করে করতে হয়। যেমন কালাকালি হয় সময় নিয়ে কিছু করার নাই, এটা হচ্ছে হাতের কাজ, সময় দিতে হবে আমাদেরকে, 10-20 দিন সময় লাগতে পারে, কারণ আপনারা তাড়াহুড়ো করে জিনিস নিলেন, পরে কিন্তু দেখা যায় ভিজা কাঠ নিলে যদি ফেটে যায় তখন আপনাদের মন খারাপ হবে, কিন্তু একটু শুকনো করে যদি আপনারা নেন দেখা যায় যেখান থেকে নিবেন শুকনা নিবেন, আমার কাছ থেকে না, যেই ফার্নিচার দোকান থেকে নিবেন প্রশ্ন করবেন এটা শুকনা, কারণ শুকনোটা হচ্ছে গোমর, কারণ আপনার জন্য আমরা শুকাবো না, শুকাতে গেলে ভাড়া লাগবে, আমার শোরুম জায়গা লাগবে, কদিন শুকাবো আপনার জন্য, যেখান থেকে নিবেন শুকাতে একটা ডাইনিং শুকাতে কতদিন সময় লাগে? কাঠ 6 মাস লাগে শুকাতে, 6 মাস শুকাতে পারবে, এই মাত্র যে আমি এনে 6 মাস, এখন তো এটা তো শুকনা, এটা মোটামুটি শুকনা আছে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কিনতে চলে আসবেন। আর বার্নিশ করতে কতদিন সময় লাগবে ভাইয়া? বার্নিশ করতে মিনিমাম 8 থেকে 10 দিন সময়, 8 থেকে 10 দিন। তো ভিউয়ার্স আপনারা ব্যাকুল হবেন না, 10 দিনের মতো সময় দিবেন। অনেক প্রবাস থেকে আমার ফোন দিয়ে বলে আমার বাড়ি কুমিল্লা যশোর, বাংলাদেশের ট্রান্সপোর্টের অবস্থা খুব সহজ, এই টেনশন আপনার না, আপনি আমার পেমেন্ট করবেন, আপনার বাড়িতে কিভাবে যাবে সে দায়িত্ব আমার, আমি কিভাবে পাঠাবো, আমার গাড়ি আছে ঢাকা শহরে ফ্রি ডেলিভারিতে, ঢাকার বাইরে। এখন আপনি অনেক টেনশন করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আপনার সিলেট থেকে, মাওনা থেকে ফোন দিয়ে আমার পরে কিভাবে পাঠাবেন, সেটা শুধু আপনার না, এসে পরিবহন তো এই দায়িত্ব নিছে আপনাদের, কিন্তু আমরা এসে পরিবহন পাঠাবো না, আমরা আমাদের নিজ দায়িত্বে পাঠাবো, আপনারা পেমেন্ট করবেন, আমি আমার গাড়ি দিয়ে কিভাবে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হয় সে দায়িত্ব আমার, নিখুঁত ভাবে কোনো খুঁত ছাড়া। আমরা এগুলো এসে পরিবহন পাঠাই না, কারণ 1 লাখ টাকা দামের একটা জিনিস যদি এসে পরিবহন পাঠায় অত মূল্য দিবে না, আল্লাহ না করে ভেঙে টেঙে গেলে নষ্ট হয়ে গেছে, আমার কারিগর আছে সাথে করে দিয়ে দিব, ওরা নামায়া যদি যাওয়ার পথে প্রথমে স্কেচ পরে সেখানে বার্নিশ করে দিয়ে আসবে, এটা হচ্ছে আমার ব্যবসা, আমি কিভাবে ভালো করছি সেটা আমার বিষয়। তো আমরা আমাদের মনের সবগুলো কথা বলতে হয়তো একটু সময় কম বেশ লেগে যায়, সেই ক্ষেত্রে আপনার মন খারাপ করবেন না, কিভাবে দায়িত্বটা আমার, আমি কিভাবে পাঠাবো সেটাই। তো প্রবাসী ভাইয়া যারা আছেন ভাবিদের জন্য চিন্তা করবেন না, আমরা আছি ভাবিদের জন্য, আপনারা টাকা সেন্ড করে দিলে আমরা প্রোডাক্ট সেন্ড করে দিতে পারবো, আপনারা একদম নিশ্চিন্তে থাকেন, নো চিন্তা ডো ফুর্তি, আমি যেটা বলি আর কি। তো স্ক্রিনের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে, তারপর আমি এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা ভাইয়ার হাতে দেওয়া আছে সেটা একটু বলে দিচ্ছি। ফারদিন ফার্নিচার, এটা হচ্ছে 01814237130, আমি আবার বলছি 01814237130, এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর মাদবর বাজার ওয়ালটন শোরুমের সাথে, এটা হচ্ছে ফারদিন ফার্নিচার। অনেক বৃত্তশালীরা আছে যারা এগুলো পছন্দ করে, খাইতে পছন্দ করে, ঠিক আছে ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক টাইম নিয়ে নিয়েছি, প্রায় 13 মিনিট 20 সেকেন্ড, দুই ভাই বোন মিলে টানা আপনাদের সাথে গল্প করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওখানা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, অ্যানাদার চ্যানেল শপিং টিভি, এবং ফরিদ ভাইয়ার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে JSM ফরিদ। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।